হাই ফ্রেন্ডস, আজকে আমি বানাবো আলুর পরোটা। দেখে নিন কীভাবে বানাচ্ছি। এক একজন এক এক রকম বানায়, আমারটাও একবার বানিয়ে দেখুন কিভাবে আমি করছি। প্রথমেই হচ্ছে পেঁয়াজের বেরেস্তা করে নেব আমি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজতে হবে। এর মধ্যেই কিন্তু আমি একটুখানি নুন আর একটু চিনি দিয়ে দিয়েছি, যাতে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি মজে যায় এবং লালও হয়ে যায়। আমি ময়দা নিয়েছি এবং আলু সেদ্ধ, একটু নুন এবং একটু মিষ্টি। আমি ইনস্ট্যান্ট যে ভাজা মশলা রেডি করছি সেটা হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। সেটা কিন্তু চাটুতে ভেজে নিলেই এবং ধোয়া যখন উঠছে তখন একটু কালার চেঞ্জ হলেই ভাজা মশলার গন্ধ বাড়বে, তখনই কিন্তু হয়ে যাচ্ছে এই ভাজা মশলা। এটাও দিয়ে দেবেন। এর সাথে সব একসাথে আমি এটা মাখবো। এই আলুর পরোটা আমি মাখবো। মেখে তারপরে বেলে আমি এইভাবে রুটির মতো, অত বড় বড় না, ছোট ছোট করে একটু গোল গোল করে বেললেই কিন্তু আলুর পরোটা হয়ে যাবে। দেখুন আমি তেল দিয়ে আগে হচ্ছে খালি চাটুতে আমি ভালো করে আগে ভেজে নিয়েছি, তারপরে অল্প তেলেই এটা ভাজা হয়ে যায়। তারপরে নামানোর পরে হটপটে একটু একটু করে বাটার দিয়ে, তারপরে আরেকটা পরোটা এর উপরে দিয়ে, তারপরে আবার বাটার দিয়ে, আবার পরোটা, আবার হচ্ছে পরোটা দিয়ে দিলে, ঢেকে রাখলেই বাটারের গন্ধে খুবই সুন্দর হবে, সুস্বাদু একটা আলু পরোটা রেডি হয়ে যাবে সানডের দিন। তারপরে এটা নামানোর পরেও যদি মনে করেন যে আরেকটু বাটার দিয়ে খাবেন, সেটাও খেতে পারেন। এর সাথে হচ্ছে একটা শুকনো শুকনো জিরে আলু করেছি, সেটা দিয়ে এই আলুর পরোটার পরিবেশন। দেখুন কেমন হয়েছে। প্লিজ সাবস্ক্রাইব। আপনারা কিন্তু সাবস্ক্রাইব করছেন না, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না।